হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজ চলে এলাম একটা সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ খেতে। পমফ্রেট মাছের ঝাল করব। দেখুন, বাজার থেকে 4-5টা পমফ্রেট মাছ এনেছিল। তাকেই আমি সুন্দর করে নুন আর হলদি দিয়ে মেখে ঝুঁকে একটু রেডি করছি। যাই হোক, আপনারা কে কিরম ভাবে পমফ্রেট মাছের ঝাল খান, আমাকে যদি আমার রান্নাটা দেখে ভালো লাগে বা ভালো না লাগে, কোনো খুঁত মনে হয়, আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি তো মোটামুটি পমফ্রেট মাছের ঝাল বা পমফ্রেট মাছ দিয়ে আরো অনেক রকম রেসিপি পারি। তার মধ্যে এইটা আমাদের বাড়িতে সবাই বেশ ভালোই খায়। ভালো করে প্রথমেই মাছগুলোকে নুন হলুদ মাখাতে একদম রেডি করে নিচ্ছি, মাখিয়ে ঢুকিয়ে সুন্দর করে। আর পাশে কিন্তু আমার তেল আমি গরম করতে কড়ায় দিয়ে দিয়েছি। তো যাই হোক, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। পমফ্রেট মাছ তো খুব সুস্বাদু মাছ, যদি মাছ ফ্রেশ হয় তাহলে তো আরো ভালো। পটপট করে এবারে ভেজে নেওয়ার পালা। টুকটাক করে আমি এবারে একটা দুটো করে মাছ দিয়ে আস্তে আস্তে পমফ্রেট মাছকে ভেজে তোলার চেষ্টা করছি। তবে পমফ্রেট মাছ আবার খুব নরমও হয়, জানেন তো, একটু এদিক ওদিক হলে ভেঙে যাওয়ার চান্স। ওই জন্যে আস্তে ধীরে মাছগুলোকে অল্প অল্প করে ভেজে ভেজে তুলেছি। এবারে আর তেলে আমি কিছু ফোড়ন না দিয়ে একটা পেঁয়াজ আর একটু টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। একটা টমেটো, একটা বড় পেঁয়াজ। যেহেতু মাছের সংখ্যা কম, তাই জন্যে মশলারও পরিমাণ কম। আর দিলাম আদা রসুনের পেস্ট। এবারে পেঁয়াজ আর টমেটো বাটা দেওয়ার পর আদা রসুনের পেস্ট আমি ইউজ করেছি মোটামুটি 2 চামচ। দেওয়ার পর একটু হলদি দিলাম, আর সামান্য হলুদ ছাড়া আর সামান্য একটু লবণ, এটা তো বেসিক। দেওয়ার পর জাস্ট আমি এবারে একটু মশলাটাকে ভাজা ভাজা করব, যাতে আদা রসুন পেঁয়াজ এদের টমেটো এদের সমস্ত কাঁচা গন্ধ দূর হয়ে যায়। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এবারে একটু ঠিকঠাক করব। আর একটু মশলার ওপর ফেলে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি পুরো মশলাটাকে কষিয়ে ফেললাম। আর পাশেই রেখেছিলাম সানরাইজের যে সর্ষে পোস্ত মশলাটা, ওইটা আমি গরম জলে একটু গুলে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর গ্রেভিটা বেশ ফুটে এসছে, রং রূপ চেঞ্জ হয়েছে। সামান্য একটু জল দিয়েছি, আমার যতটুকু গ্রেভি দরকার। মাছ কম, তাই গ্রেভিও এই তরকারিটায় খুব একটা বেশি আমার দরকার নেই। এরপর ঝোল ফুটে যেতে পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম। এবারে শুধু ফোটানোর আর টকবকিয়ে ফুটবে আর আমি নামাবো। সুন্দর করে পমফ্রেট মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরোভাবে রান্না করে নিলাম। নুন ছাড়া লঙ্কা ছাড়া আর তো কিছুই সেরম ইউজ করিনি, তবে খেতে কিন্তু ভারী স্বাদ হয়েছিল। কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি সব সময় বলি না, আমি বেশি ঝাল খাই না, কিন্তু আমার ঘরে সবাই খুব ঝালখোর। তো যাই হোক, আমার এই রান্নাটাকে কোথা দিয়ে দেখছেন, কিরম লাগলো, যদি একটু কমেন্ট করে বলেন তাহলে খুব উপকার হয় গো বন্ধুরা। মোটামুটি কিন্তু রান্না কিন্তু আমার কমপ্লিট। এবারে আমি পরিবেশন করে ফেললাম। তাহলে আজকে আসি, আবার আসবো আর একদিন। টাটা।